গত পর্বে আমরা জেনেছি কলিকাতার আদি বৃত্তান্ত, জাস্টিস অফ পিস নিয়োগ, পুলিশের বর্ণনা, মতিলালের পুলিশে বিচার ও খালাস। এই পর্বে আমরা জানব শিশু শিক্ষা ও সুশিক্ষা না হওয়াতে মতিলাল ক্রমে ক্রমে মন্দ হয়ে ওঠেন এবং ভদ্রকন্যার প্রতি অত্যাচার করেন। ছেলে একবার বিগড়ে উঠলে আর সুসুত হওয়া ভার। শিশুকাল অবধি যাহাতে মনে সদ্ভাব জন্মে এমতো উপায় করা কর্তব্য, তাহা হইলে সেই সকল সদ্ভাব ক্রমে ক্রমে পেকে উঠতে পারে। তখন কুকর্মে মন না গিয়ে সৎকর্মের প্রতি ইচ্ছা প্রবল হয়। কিন্তু বাল্যকালে কুসঙ্গ অথবা অসদুপদেশ পাইলে বয়সের চঞ্চলতা হেতু সকলে উল্টে যাইবার সম্ভাবনা। অতএব যে পর্যন্ত ছেলে বুদ্ধি থাকিবে সে পর্যন্ত নানা প্রকার সৎ অভ্যাস করানো আবশ্যক। বালকদিগের এইরূপ শিক্ষা 25 বৎসর পর্যন্ত হইলে তাহাদিগের মন্দপথে যাইবার সম্ভাবনা থাকে না। তখন তাহাদিগের মন এমতো পবিত্র হয় যে কুকর্মের উল্লেখ মাত্রে রাগ ও ঘৃণা উপস্থিত হয়। এতদ্দেশীয় শিশুদিগের এরূপ শিক্ষা হওয়া বড় কঠিন। প্রথমত ভালো শিক্ষক নাই, দ্বিতীয়ত ভালো বহি নাই। এমতো এমতো বহি চাই যাহা পড়িলে মনে সদ্ভাব ও সুবিবেচনা জন্মিয়া ক্রমে ক্রমে দৃঢ়তর হয়। কিন্তু সাধারণের সংস্কার এই যে কেবল কতকগুলি শব্দের অর্থ শিক্ষা হইলেই আসল শিক্ষা হইল। তৃতীয়ত কি কি উপায় দ্বারা মনের মধ্যে সদ্ভাব জন্মে তাহার বোধ অতি অল্প লোকের আছে। চতুর্থত শিশুদিকে যে প্রকার সহবাস হইয়া থাকে তাহাতে তাহাদিগে সদ্ভাব জন্মানো ভার হয়তো কাহারও বাপ জুয়াচোর বা মদখোর, নয়তো কাহারও খুড়া বা জ্যাঠা ইন্দ্রিয়দোষে আসক্ত, হয়তো কাহারও মাতা লেখাপড়া কিছুই না জানাতে আপন সন্তানাদের শিক্ষাতে কিছুমাত্র যত্ন করেন না, ও পরিবারের অন্যান্য লোক এবং চাকর দাসীর দ্বারা নানা প্রকার কুশিক্ষা হয়, নয়তো পাড়াতে বা পাঠশালাতে যে সকল বালকের সহিত সহবাস হয় তাহাদের কুসংসর্গ ও কুকর্ম শিক্ষা হইয়া একেবারে সর্বনাশোত্তপ্তি হয়। যে স্থলে উপরোক্ত একটি কারণ থাকে সে স্থলে শিশুদিগের সদুপদেশে গুরুতর ব্যাঘাত। সকল কারণ একত্র হইলে ভয়ঙ্কর হইয়া ওঠে। সে যেমন ঘরে আগুন লাগা, যেদিক জ্বলে উঠে সেই দিকেই যেন কেহ ঘৃত ঢালিয়া দেয় ও অল্প সময়ের মধ্যেই অগ্নি ছড়িয়া পড়িয়া যাহা পায় তাহাই ভস্ম করিয়া ফেলে। অনেকেরই বোধ হইয়াছিল পুলিশের ব্যাপার নিষ্পন্ন হওয়াতে মতিলাল সুজুত হইয়া আসিবে। কিন্তু যে ছেলের মনে কিছুমাত্র সৎসংস্কার জন্মে নাই ও মান বা অপমানের ভয় নাই, তাহার কোনো সাজাতেই মনের মধ্যে ঘৃণা হয় না। কুমতি ও সুমতি মন থেকে উৎপন্ন হয়, সুতরাং মনের সহিত তাহাদিগের সম্বন্ধ। শারীরিক আঘাত অথবা ক্লেশ হইলেও মনের গতি কিরূপে বদল হইতে পারে। যখন সার্জন মতিলালকে রাস্তায় হিঁচুড়িয়া টানিয়া লইয়া গিয়াছিল তখন তাহার একটু ক্লেশ ও অপমানবোধ হইয়াছিল বটে, কিন্তু সে ক্ষণিক। বেনিগারদে যাওয়াতে তাহার কিছুমাত্র ভাবনা বা ভয় বা অপমানবোধ হয় নাই। সে সমস্ত রাত্রি ও পরদিবস গান গাইয়া ও শিয়াল কুকুরের ডাক ডাকিয়া নিকটস্থ লোকদিগকে এমন জ্বালাতন করিয়াছিল যে তাহারা কানে হাত দিয়া রাম রাম ডাক ছাড়িয়া বলাবলি করিয়াছিল। কয়েদ হওয়া অপেক্ষা এ ছোঁড়ার কাছে থাকা ঘোর যন্ত্রণা। পরদিবস ম্যাজিস্ট্রেটের নিকট দাঁড়াইবার সময় বাপকে দেখাইবার জন্য শিশু পরমাণিকের ন্যায় একটু অধপতন হইয়াছিল, কিন্তু মনে মনে কিছুতেই দৃকপাত হয় নাই। জেলেই যাওক আর ঝিঞ্জিরেই যাও, কিছুতেই ভয় নাই। যে সকল বালকদের ভয় নাই, ডর নাই, লজ্জা নাই, কেবল কুকর্মতে রত, তাহাদিগের রোগ সামান্য রোগ নহে, সে রোগ মনের রোগ। তাহার উপর প্রকৃত ওষুধ পড়িলেই ক্রমে ক্রমে উপশম হইতে পারে। কিন্তু ওই বিষয়ে বাবুরাম বাবুর কিছুমাত্র বোধশোধ ছিল না। তাহার দৃঢ় সংস্কার ছিল মতিলাল বড় ভালো ছেলে, তাহার নিন্দা শুনিলে প্রথম প্রথম রাগ করিয়া উঠিতেন, কিন্তু অন্যান্য লোকে বলিতে ছাড়িত না। তিনিও শুনিয়া শুনিতেন না। পরে দেখিয়া শুনিয়া তাহার মনের মধ্যে কিঞ্চিত সন্দেহ জন্মিল, কিন্তু পাছে অন্যের নিকট খাটো হইতে হয়, এজন্য মনে মনে গুমড়ে গুমড়ে থাকিতেন। কাহার নিকট কিছুই ব্যক্ত করিতেন না। কেবল বাটের দারোয়ানকে চুপি চুপি বলিয়া দিলেন মতিলাল যেন দরজার বাহির না হইতে পারে। তখন রোগ প্রবল হইয়াছিল, সুতরাং উপযুক্ত ঔষধ হয় নাই। কেবল আটকে রাখাতে অথবা নজরবন্দি করায় কি হইতে পারে? মন বিগড়ে গেলে লোহার বার দিলেও থামে না, বরং তাহাতে ধূর্তমি আরও বেড়ে ওঠে। মতিলাল প্রথম প্রথম প্রাচীর টপকিয়া বাহির যাইতে লাগিল। হলধর, গদাধর, রামগোবিন্দ ও মানগোবিন্দ খালাস হইয়া বৈদ্যবাটিতে আসিয়া আড্ডা গাড়িল ও পানার কেবলরাম, বাঞ্ছারাম, ভজকৃষ্ণ, হরেকৃষ্ণ এবং অন্যান্য শ্রীদাম সুবল ক্রমে ক্রমে জুটে গেল। এই সকল বালকের সহিত সহবাস হওয়াতে মতিলাল একেবারে ভয় ভাঙা হইল। বাপকে পুষিদা করা ক্রমে ক্রমে ঘুচিয়া গেল।
যে বালক বাল্যাবস্থা অবধি নির্দোষ খেলা অথবা সৎ আমোদ করিতে না শিখে তাহারা ইতর আমোদেই রত হয়। ইংরাজ দিকের ছেলেরা পিতামাতার উপদেশে শরীর ও মনকে ভালো রাখিবার জন্য নানা প্রকার নির্দোষ খেলা শিক্ষা করে। কেহ বা তসবির আঁকে, কাহারও বা ফুলের উপর শখ হয়, কেহ বা সঙ্গীত শেখে, কেহ বা শিকার করিতে অথবা মর্দানা কস্ত করিতে রত হয়। যাহার যেমন ইচ্ছা সে সেই মতো এইরূপ নির্দোষ ক্রীড়া করে। এতদ্দেশীয় বালকেরা যেমন দেখে তেমনই করে। তাহাদিকে সর্বদা এই ইচ্ছা যে জরি জহরত ও মুক্তা প্রবাল পড়িব, মোসাহেব ও বেশ্যা লইয়া বাগানে যাইব এবং খুব ধুমধামে বাবুগিরি করিব। জাঁকজমক ও ধুমধামে থাকা যুবাকালেরই ধর্ম, কিন্তু তাহাতে পূর্বে সাবধান না হইলে এইরূপ ইচ্ছা ক্রমে ক্রমে বেড়ে ওঠে ও নানা প্রকার দোষ উপস্থিত হয়। সেই সকল দোষে শরীর ও মন অবশেষে একেবারে অধঃপাতে যায়। মতিলাল ক্রমে ক্রমে মেরোয়া হইয়া উঠিল। এমনই ধূর্ত হইল যে পিতার চক্ষে ধুলা দিয়া নানা অভদ্র ও অসৎকর্ম করিতে লাগিল। সর্বদাই সঙ্গীদিকের সহিত বলাবলি করিত, বুড়া বেটা একবার চোখ বুঝিলেই মনের সাথে বাবু আনা করি। মতিলাল বাপমার নিকট হইতে টাকা চাইলেই টাকা দিতে হইত। বিলম্ব হইলেই তাহাদিগকে বলিয়া বসিত, আমি গলা দড়ি দিব অথবা বিষ খাইয়া মরিব। বাপমা ভয় পাইয়া মনে করিতেন, কপালে যাহা আছে তাই হবে, এখন ছেলেটি প্রাণে বাঁচিয়া থাকিলে আমরা বাঁচি, ও আমাদিগের শিবরাত্রির সলিতা, বেঁচে থাকুক, তবু এক গণ্ডুষ জল পাব। মতিলাল ধুমধামে সর্বদাই ব্যস্ত, পাটিতে তিলার্ধ থাকে না। কখনো বনভোজনে মত্ত, কখনো যাত্রার দলে আঁকড়া দিতে আসক্ত, কখনো পাঁচালির দল করিতেছে, কখনো শখের দলের কবিওয়ালা দিগের সঙ্গে দেওড়া দেওড়া করিয়া চেঁচাইতেছে, কখনো বারোয়ারি পূজার জন্য দৌড়াদৌড়ি করিতেছে, কখনো খ্যামটা নাচ দেখিতে বসিয়া গিয়াছে, কখনো অনর্থক মারপিট দাঙ্গা হাঙ্গামে উন্মত্ত আছে। নিকটে সিদ্ধি, চরস, গাঁজা, গুলি, মদ অনবরত চলিয়াছে। গুরুই পালায় পালায় ডাক ছাড়িতেছে। বাবুরা সকলেই সর্বদা ফিটফাট, মাথায় ঝাঁকড়া চুল, দাঁতে মিশি, সিপাই পেরে ঢাকাই ধুতি পরা, বুটোদার একলাই ও গাজের মেরজাই গায়ে, মাথায় জরির তাজ, হাতে আতরে ভুরভুরে রেশমের হাতরুমাল ও এক এক ছড়ি, পায়ে রূপার বগলসওয়ালা ইংরাজি জুতা। ভাত খাইবার অবকাশ নাই, কিন্তু রাস্তার কচুরি, খাসাগোল্লা, বরফি, নিখুতি, মনোহারা ও গোলাপি খিলি সঙ্গে সঙ্গে চলিয়াছে। প্রথম প্রথম কুমতির দমন না হইলে ক্রমে ক্রমে বেড়ে ওঠে, পরে একেবারে পশুবৎ হইয়া পড়ে। ভালো মন্দ কিছুই বোধ থাকে না। আর যেমন আফিম খাইতে আরম্ভ করিলে ক্রমে ক্রমে মাত্রা অবশ্যই অধিক হইয়া ওঠে, তেমনি কুকর্মে রত হইলে অন্যান্য গুরুতর কুকর্ম করিবার ইচ্ছা আপনা আপনি আসিয়া উপস্থিত হয়। মতিলাল ও তাহার সঙ্গী বাবুরা যে সকল আমোদে রত হইল, ক্রমে তাহা অতি সামান্য আমোদ বোধ হইতে লাগিল। তাহাতে আর বিশেষ সন্তোষ হয় না। অতএব ভারী ভারী আমাদের উপায় দেখিতে লাগিল। সন্ধ্যার পর বাবুরা দঙ্গল বাঁধিয়া বাহির হন। হয়তো কাহারও বাড়িতে পড়িয়া লুঠোতরাজ করেন, নয়তো কাহারও কানাচে আগুন লাগিয়া দেন, হয়তো কোনো বেশ্যার বাটিতে গিয়া শোরশরাবাত করিয়া তাহার কেশ ধরিয়া টানেন, বা মশারি পোড়ান, কিংবা কাপড় ও গহনা চুরি করিয়া আনেন, নয়তো কোনো কুলকামিনীর ধর্ম নষ্ট করিতে চেষ্টা পান। গ্রামস্থ সকল লোক অত্যন্ত ব্যস্ত, আঙুল মটকাইয়া সর্বদা বলে, তোরা তরায় নিপাত হ। এইরূপ কিছুকাল যায়। 2-4 দিবস হইল বাবুরামবাবু কোনো কর্মের অনুরোধে কলিকাতায় গিয়াছেন। একদিন সন্ধ্যার সময় বৈদ্যবাটির নিকট দিয়া একখানা জানানা সোয়ারি যাইতেছিল। নববাবুরা ওই সোয়ারি দেখিবা মাত্র দৌড়ে গিয়া চারিদিক ঘিরিয়া ফেলিল ও বেহারাদিগের উপর মারপিট আরম্ভ করিল। তাহাতে বেহারারা পালকি ফেলিয়া প্রাণভয়ে অন্তরে গেল। বাবুরা পালকি খুলিয়া দেখিল একটি পরমা সুন্দরী কন্যা তাহার ভেতরে আছেন। মতিলাল তেড়ে গিয়ে কন্যার হাত ধরিয়া পালকি থেকে টানিয়া বাহির করিয়া আনিল। কন্যাটি ঠকঠক করিয়া কাঁপিতে লাগিলেন। চারিদিক শূন্যকার দেখেন ও রোদন করিতে করিতে মনে মনে পরমেশ্বরকে ডাকেন, প্রভু, এই অবলা অনাথাকে রক্ষা করো, আমার প্রাণ যায় সেও ভালো, যেন ধর্ম নষ্ট না হয়। সকলে টানাটানি করাতে কন্যাটি ভূমিতে পড়িয়া গেলেন, তবুও তাহারা হিঁচড়ে জোরে বাটির ভিতর লইয়া গেল। কন্যার ক্রন্দন মতিলালের মাতার কর্ণগোচর হওয়াতে তিনি আস্তে আস্তে বাটির বাহিরে আসিলেন। অমনি বাবুরা চারিদিকে পলায়ন করিল। গৃহিণী দেখিয়া কন্যা তাহার পায়ে পড়িয়া কাতরে বলিলেন, মাগো, আমার ধর্ম রক্ষা করো, তুমি বড় সাধ্বী। সাধ্বী স্ত্রী না হইলে সাধ্বী স্ত্রীর বিপদ অন্যে বুঝিতে পারে না। গৃহিণী কন্যাকে উঠাইয়া আপন অঞ্চল দিয়া তাহার চক্ষের জল পুছিয়া দিতে লাগিলেন ও বলিলেন, মা, কেঁদো না, ভয় নাই, তোমাকে আমি বুকের উপর রাখিব, তুমি আমার পেটের সন্তান।
যে স্ত্রী প্রতিব্রতা তাহার ধর্ম পরমেশ্বর রক্ষা করেন। এই বলিয়া তিনি কন্যাকে অভয় দিয়া সান্ত্বনা করণান্তর আপনি সঙ্গে করিয়া লইয়া তাহার পিতৃয়ালয়ে রাখিয়া আসিলেন। শ্যাওড়াপুলের নিস্তারিণীর আরতি ড্যাডাং ড্যাডাং করিয়া হইতেছে। বেচারামবাবু ওই দেবীর আলয় দেখিয়া পদব্রজে চলিয়াছেন। রাস্তার দুধারই দোকান, কোনোখানে বন্দিপুর ও গোপালপুরের আলু স্তূপাকারে রহিয়াছে, কোনোখানে মুড়ি মুরকি ও চাল ডাল বিক্রয় হইতেছে, কোনোখানে কলুভায়া ঘানি গাছের কাছে বসিয়া ভাষা রামায়ণ পড়িতেছেন। গরু ঘুরিয়া যায় অমনি টিটকারি দেন, আবার আল ফিরিয়া আইলে চিৎকার করিয়া ওঠেন, ও রাম আমরা বানর, রাম আমরা বানর। কোনোখানে জেলের মেয়ে মাছের ভাগা দিয়া নিকটে প্রদীপ রাখিয়া মাছ নেবে গো, মাছ নেবে গো বলিতেছে। কোনোখানে কাপুরে মহাজন বিরাট পর্ব লইয়া বেদব্যাসের শ্রাদ্ধ করিতেছে। এই সকল দেখিতে দেখিতে বেচারামবাবু যাইতেছেন। একাকী বেড়াতে গেলে সর্বদা যেসব কথা তোলপাড় হয় সেই সকল কথাই মনে উপস্থিত হয়। তৎকালে বেচারামবাবু সদা সংকীর্তন লইয়া আমোদ করিতেন। বসতি ছাড়াইয়া নির্জন স্থান দিয়া যাইতে যাইতে মনোহরশাহী একটা তুক্ক তাহার স্মরণ হইল। রাত্রি অন্ধকার, পথে প্রায় লোকজনের গমনাগমন নাই, কেবল দুই একখানা গরুর গাড়ি ক্যাঁকর ক্যাঁকর করিয়া ফিরিয়া যাইতেছে ও স্থানে স্থানে এক একটা কুকুর ঘেউ ঘেউ করিতেছে। বেচারামবাবু তুক্কর সুর দেদার রকম ভাজিতে লাগিলেন। তাহার খোনা আওয়াজ আশেপাশে দুই একজন পাড়া গিয়ে মেয়ে মানুষ শুনিবা মাত্র আওমাও করিয়া উঠিল। পল্লীগ্রামের স্ত্রীলোকদিগের আজন্ম কাল অবধি এই সংস্কার আছে যে খোনা কথা কেবল ভূতেতেই কহিয়া থাকে। ওই গোলযোগ শুনিয়া বেচারামবাবু কিঞ্চিত অপ্রস্তুত হইয়া দ্রুতগতি একেবারে বৈদ্যবাটির বাটিতে আসিয়া উপস্থিত হইলেন। বাবুরামবাবু ভারী মজলিস করিয়া বসিয়া আছেন। বালির বেণীবাবু, বটতলার বক্রেশ্বরবাবু, বাহির সিমলার বাঞ্ছারামবাবু ও অন্যান্য অনেকে উপস্থিত। গদির নিকট ঠকচাচা একখানা চৌকির উপর বসিয়া আছেন। অনেকগুলি ব্রাহ্মণ পণ্ডিত শাস্ত্রালাপ করিতেছেন। কেহ কেহ ন্যায়শাস্ত্রের ফেঁকড়ি ধরিয়াছেন, কেহ তিথিতত্ত্ব, কেহ বা মালমাসা-তত্ত্বের কথা লইয়া তর্ক করিতে ব্যস্ত আছেন, কেহ কেহ দশম স্কন্ধের শ্লোক ব্যাখ্যা করিতেছেন, কেহ কেহ বহুব্রীহি ও দ্বন্দ্ব লইয়া মহাদ্বন্দ্ব করিতেছেন। কামাখ্যা নিবাসী একজন ঢেকিয়াল ফুক্কনকর্তার নিকট বসিয়া হুঁকা টানিতে টানিতে বলিতেছেন, আপনি বড় ভাগ্যবান পুরুষ, আপনার 2টি লড়লড়ে ও 2টি প্যাঁচামুড়ি। এবছর একটু ল্যাড়াং ভ্যাড়াং আছে, কিন্তু একটি জাগ করলে সব রাঙা ফুকনের মাচা যাইতে পারবে ও তাহার বশীভূত হবে। ইতিমধ্যে বেচারামবাবু আসিয়া উপস্থিত হইলেন। তিনি আসিবা মাত্র সকলেই উঠে দাঁড়াইয়া আস্তে আজ্ঞা হোক, আস্তে আজ্ঞা হোক বলিতে লাগিল। পুলিশের ব্যাপার অবধি বেচারামবাবু চটিয়া রহিয়াছিলেন, কিন্তু শিষ্টাচারে ও মিষ্ট কথায় কে না ভোলে। ঘন ঘন যে আজ্ঞা মহাশয়, তাহার মন একটু নরম হইল এবং তিনি সহাস্যবদনে বেণীবাবুর কাছে ঘেঁষে বসিলেন। বাবুরামবাবু বলিলেন, মহাশয়ের বসাটা ভালো হইল না, গদির উপর আসিয়া বসুন। মিলমাফিক লোক পাইলে মানিক জোর হয়। বাবুরামবাবু অনেক অনুরোধ করিলেন বটে, কিন্তু বেচারামবাবু বেণীবাবুর কাজ ছাড়া হইলেন না। কিয়ৎক্ষণ অন্যান্য কথাবার্তার পর বেচারামবাবু জিজ্ঞাসা করিলেন, মতিলালের বিবাহের সম্বন্ধ কোথায় হইল? বাবুরামবাবু বলিলেন, সম্বন্ধ অনেক আসিয়াছিল। গুপ্তিপাড়ার হরিদাসবাবু, নাকশিপাড়ার শ্যামাচরণবাবু, কাঁচরাপাড়ার রামহরিবাবু ও অন্যান্য অনেক স্থানের অনেক ব্যক্তি সম্বন্ধের কথা উপস্থিত করিয়াছিল। সেসব ত্যাগ করিয়া এক্ষণে মনিরামপুরের মাধববাবুর কন্যার সহিত বিবাহ ধার্য করা গিয়াছে। মাধববাবু যৌত্রাপন্ন লোক, আর আমাদিকে 10 টাকা পাওয়া থোয়া হইতে পারিবে। বেচারামবাবু বলিলেন, বেনি ভায়া, এ বিষয়ে তোমার কি মত? কথাগুলো খুলে বলো দেখি। বেণীবাবু বলিলেন, বেচারাম দাদা, খুলে খেলে কথা বলা বড় দায়, বোবার শত্রু নাই, আর কর্ম যখন ধার্য হইয়াছে তখন আন্দোলনে কি ফল? বেচারামবাবু বলিলেন, আরে তোমাকে বলতেই হবে, আমি সব বিষয়ে নিগুড় তত্ত্ব জানিতে চাই। বেণীবাবু বলিলেন, তবে শুনুন, মনিরামপুরের মাধববাবু দাঙ্গাবাজ লোক, ভদ্র চালচুল নাই, কেবল গরু কেটে জুতাদানি ধার্মিকতা আছে। বিবাহেতে জিনিসপত্র টাকা করে দিতে পারেন, কিন্তু বিবাহ দিতে গেলে কেবল কি টাকা কড়ির উপর দৃষ্টি করা কর্তব্য হয়? অগ্রে ভদ্রঘর খোঁজা উচিত, তারপর ভালো মেয়ে খোঁজা কর্তব্য, তারপর পাওনা থোনা হয়, বড় ভালো না হয় নাই। কাঁচরাপাড়ার রামহরিবাবু অতি সুমানুষ, তিনি পরিশ্রম দ্বারা যাহা উপায় করেন তাহাতেই সানন্দ চিত্তে কাল যাপন করেন, পরের বিষয়ের উপর কখনো চেয়ে দেখেন না।
তাহার অবস্থা বড় ভালো নয় বটে, কিন্তু তিনি আপন সন্তানাদির সদুপদেশে সর্বদা যত্নবান ও পরিবারেরা কি প্রকারে ভালো থাকিবে ও কি প্রকারে তাহাদিগের সুমতি হইবে সর্বদা কেবল সেই চিন্তা করিয়া থাকেন। এমন লোকের সঙ্গে কুটুম্বিতা হইলে তো সর্বাংশে সুখজনক হইত। বেচারামবাবু বলিলেন, বাবুরাম, তুমি কাহার বুদ্ধিতে এ সম্বন্ধ করিয়াছ? টাকার লোভে গেলে যে। তোমাকে কি বলবো, এ আমাদিগের জেতের দোষ। বিবাহের কথা উপস্থিত হইলে লোকে অমনি বলে বসে, কেমন গো, রূপার ঘোড়া দেবে তো, মুক্তার মালা দেবে তো? আরে আবাগের বেটা, কুটুম্ব ভদ্র কি অভদ্র তা আগে দেখ, মেয়ে ভালো কি মন্দ তার অন্বেষণ কর। সেই সব ছোট কথা, কেবল 10 টাকা লাভ হইলেই সব হইল। দূর দূর। বাঞ্ছারামবাবু বলিলেন, কুলও চাই, রূপও চাই, ধনও চাই। টাকাকে একেবারে অগ্রাহ্য করিলে সংসার কিরূপে চলবে? বক্রেশ্বরবাবু বলিলেন, তা বই কি, ধনের খাতির অবশ্য রাখতে হয়। নির্ধন লোকের সহিত আলাপে ফল কি? সে আলাপে কি পেট ভরে? ঠক চাচা চৌকির উপর থেকে হুমড়ি খেয়ে পড়িয়া বললেন, মোর উপর এতনা টিটিকারি দিয়া বাত হচ্ছে কেন? মুই তো এ শাদি করতে বলি। একটা নামজাদা লোকের বেটি না আনলে আদমির কাছে বহুত শরমের বাত। মুই রাত দিন ঠেউরে ঠেউরে দেখেছি যে মনিরামপুরের মাধববাবু আচ্ছা আদমি। তেনার নামে বাগে গরুতে জল খায়। দাঙ্গা হাঙ্গামে রক্তে লেঠেল মেংলে লেঠেল মিলবে। আদালতে বেলকুল আদমি তেনার দস্তের বীজ। আপদ পড়লে হাজারো সুরতে মদত মিলবে। কাঁচাপাড়ার রামহারিবাবু সেকস্ত আদমি, ঘেসাট ঘোসাট করে প্যাট টালে। তেনার সাথে খেসি কামে কি ফায়দা? বেচারামবাবু বলিলেন, বাবুরাম, ভালো মন্ত্রী পাইয়াছ। এমন মন্ত্রীর কথা শুনলে তোমাকে সশরীরে স্বর্গে যাইতে হইবে। আর কি বা ছেলেই পেয়েছ, তাহার আবার বিয়ে। বেনি ভায়া, তোমার মত কি? বেনিবাবু বলিলেন, আমার মত এই যে পিতা প্রথমে ছেলেকে ভালোরূপে শিক্ষা দিবেন ও ছেলে যাহাতে সর্বপ্রকারে সৎ হয় এমন চেষ্টা সম্যকরূপে পাইবেন। ছেলের যখন বিবাহ করিবার বয়স হইবে তখন তিনি বিশেষ রূপে সাহায্য করিবেন। অসময়ে বিবাহ দিলে ছেলের নানা প্রকার হানি করা হয়। এই সকল কথা শুনিয়া বাবুরামবাবু ধর্মরিয়া উঠিয়া তাড়াতাড়ি বাটির ভিতর গেলেন। গৃহিণী পাড়া স্ত্রীলোকদিগের সহিত বিবাহ সংক্রান্ত কথাবার্তা কহিতেছিলেন। কর্তার নিকটে গিয়া বাহির বাটির সকল কথা শুনাইয়া থতমত খাইয়া দাঁড়াইলেন ও বলিলেন, তবে কি মতিলালের বিবাহ কিছুদিন স্থগিত থাকিবে? গৃহিণী উত্তর করিলেন, তুমি কেমন কথা বলো? শত্রুর মুখে ছাই দিয়ে শেঠের কোলে মতিলালের বয়স 16 বৎসর হইল। আর কি বিবাহ না দেওয়া ভালো দেখায়? এ কথা লইয়া এখন গোলমাল করিলে লগ্ন বয়ে যাবে। কি করছো? একজন ভালো মানুষের কি জাত যাবে? বর লয়ে শীঘ্র যাও। গৃহিণীর উপদেশে কর্তার মনের চাঞ্চল্য দূর হইল। বাটির বাহিরে আসিয়া রোশনাই জ্বালিতে হুকুম দিলেন। অমনি ঢোল, রোশন চৌকি ও ইংরাজি বাজনা বাজিয়া উঠিল ও বরকে তক্ত নামার উপর উঠাইয়া বাবুরামবাবু ঠকচাচার হাত ধরিয়া আপন বন্ধুবান্ধব কুটুম্ব স্বজন সঙ্গে লইয়া হেলতে দুলতে চলিলেন। ছাদের উপর থেকে গৃহিণী ছেলের মুখখানি দেখিতে লাগিলেন। অন্যান্য স্ত্রীলোকেরা বলিয়া উঠিল, ও মতির মা, আহা, বাছার কি রূপী বেরিয়েছে। বরে সব ইয়ারবক্সে চলিয়াছে। পেছনে রংমশাল লইয়া কাহারও গা পোড়াইয়া দিতেছে, কাহারও ঘরের নিকট পটকা ছুঁড়িতেছে, কাহারও কাছে তুবড়িতে আগুন দিতেছে। গরিব দুঃখী লোক সকল দেখশেখ হইল, কিন্তু কাহারও কিছু বলিতে সাহস হইল না। কিয়ৎক্ষণ পরে বর মনিরামপুরে গিয়া উত্তীর্ণ হইল। বর দেখো তো রাস্তার দোধারি লোক ভেঙে পড়িল। স্ত্রীলোকেরা পরস্পর বলাবলি করিতে লাগিল, ছেলেটির স্ত্রী আছে বটে, কিন্তু নাকটা একটু টেকালো হলে ভালো হইত। কেহ বলতে লাগিল, রংটে কিছু ফিকে একটু মাজা হলে আরও খুলত। কিন্তু রাত্রি 10টা না বাজতে বাজতে মাধববাবু দরওয়ান ও লণ্ঠন সঙ্গে করিয়া বরযাত্রী দিগের আগ বাড়ান লইতে আইলেন। রাস্তায় বৈবাহিকের সঙ্গে সাক্ষাৎ হওয়াতে প্রায় অর্ধঘণ্টা শিষ্টাচারেতেই গেল। ইনি বলেন, মহাশয় আগে চলুন। উনি বলেন, মহাশয় আগে চলুন। বালির বেনিবাবু এগিয়ে আসিয়া বলিলেন, আপনারা দুইজনের মধ্যে যিনি হন এখন এগিয়ে পড়ুন, আর রাস্তায় দাঁড়াইয়া হিম খাইতে পারি না। এইরূপ মীমাংসা হওয়াতে সকলে কন্যাকর্তার বাটির নিকট আসিয়া ভিতরে প্রবেশ করিতে লাগিলেন ও বর যাইয়া মজলিসে বসিল। ভাটরেও ও বারোয়ারিওয়ালা চারিদিক ঘেরিয়া দাঁড়াইল। গ্রামভাটি ও নানা প্রকার ভাবের কথা উপস্থিত হইতে লাগিল। ঠকচাচা দাঁড়াইয়া রফা করিতেছেন, অনেক দমসম দেন, কিন্তু ফলের দফার নামমাত্র। রেওদিগের মধ্যে একটা ষণ্ডা তেড়ে এসে বলিল, এই নেড়ে বেটা কে রে?
বেরো বেটা এখান থেকে, হিন্দু কর্মে মুসলমান কেন? ঠক চাচার অমনি রাগ উপস্থিত হইল। তিনি দাড়ি নেড়ে চোখ রাঙাইয়া গালি দিতে লাগিলেন। হলধর, গদাধর ও অন্যান্য নববাবুরা একে চায় আরে পায়। তাহারা দেখিল যে প্রকার মেঘ করিয়া আসিতেছে ঝড় হইতে পারে। অতএব কেহ ফরাস ছেড়ে, কেহ সেজ নেবায়, কেউ ঝাড়ে ঝাড়ে টক্কর লাগাইয়া দেয়, কেহ ওর এর মাথার উপর ফেলিয়া দেয়। কন্যাকর্তার তরফে 2 জন লোক এই সকল গোলযোগ দেখিয়া 2-একটা শক্ত কথা বলাতে হাতাহাতি হইবার উপক্রম হইল। মতিলাল বিবাদ দেখিয়া মনে মনে ভাবে, বুঝি আমার কপালে বিয়ে নাই, হয়তো সুতা হাতে সার দিয়া বাটি ফিরিয়া যাইতে হবে। পরবর্তী পর্বে আমরা জানব মতিলালের ভ্রাতা রামলালের উত্তম চরিত্র হওয়ার কারণ।